গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 25th অগস্ট 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের 8টা থেকে সন্ধ্যাবেলা পিএসসি ক্লার্কশিপের অল বেঙ্গল ফ্রি মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। আমি ডিটেলস তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে সবাই এই ফুল লেন্থ মক টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। আর গতকাল যে ডাব্লিউবিপি কনস্টেবলের অল বেঙ্গল ফ্রি মক টেস্ট হয়েছিল, এটার রেজাল্টও আজকে তোমাদের টেলিগ্রামে পাবলিশ হয়ে যাবে। এছাড়া তোমরা জানুয়ারি থেকে জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমাদের অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। টেস্ট সিরিজ অপশানে গেলে সেখান থেকে তোমাদের দেখবে জানুয়ারি থেকে জুলাই সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এটা দেওয়া রয়েছে। আর তোমরা যদি ইবুক কালেক্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে ইবুকে গিয়ে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেখান থেকে এই পিডিএফটা কালেক্ট করার পর পাসওয়ার্ড হিসাবে নিজের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা ইউজ করে নেবে। এখানে তোমাদের 1 থেকে 24 পর্যন্ত রয়েছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের টেবিলসগুলো, আর 25 থেকে 68 পর্যন্ত রয়েছে তোমাদের অন্যান্য স্ট্র্যাটেজিকের টেবিলগুলো, আর একদম 69 নম্বরে রয়েছে জানুয়ারি থেকে জুলাই মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর স্ট্র্যাটেজিকের সাথে। তো এটা তোমরা আমাদের ইবুক সেকশন এই জায়গাটা থেকে কালেক্ট করে নিতে পারবে। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছেন? সুভদ্রা প্রকল্প এটা চালু করেছেন উড়িষ্যা রাজ্য সরকার রিসেন্টলি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সুভদ্রা প্রকল্প ঘোষণা করেছেন, যেটা 21 থেকে 60 বছর বয়সী 1 কোটি মহিলাকে 5 বছরের জন্য 50,000 টাকা প্রদান করা হবে এবং যার জন্য মোট বাজেট বরাদ্দ করা হয়েছে 55,825 কোটি টাকা। এটা 2024-25 আর্থিক বছর থেকে শুরু করে 2028-29 আর্থিক বছর পর্যন্ত চলবে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে মোহন মাঝি, রাজ্যপাল রঘুবীর দাস। ন্যাশনাল পার্ক এখানে রয়েছে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। আর এই উড়িষ্যা পূর্ব ভারতে অবস্থিত একটা ভারতীয় রাজ্য, আয়তনের ভিত্তিতে 4র্থ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার ভিত্তিতে 11তম, এটা 8ম। ভারতের তপশিলি উপজাতির জনসংখ্যার মধ্যে এই রাজ্যটা 3য় বৃহত্তম। আইনসভা এখানকার এককক্ষীয়, 100 হচ্ছে তোমার 47টা আসন রয়েছে। সংসদীয় কেন্দ্র যদি দেখি, লোকসভার রয়েছে 21টা আসন, রাজ্যসভার 10টা আসন রয়েছে। উড়িষ্যার 3টে প্রধান নদী, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই এগুলো এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। ওড়িশি এখানকার ক্লাসিক্যাল ডান্স, এছাড়া সাবারি, ঝুমারা, পাইনকা, মোনারি ছৌ এগুলো রয়েছে এখানকার ফোক ডান্সেস। হেমাটাইট আকরিকের সর্বোচ্চ উৎপাদনকারী হচ্ছে এই উড়িষ্যা। ভারতে হেমাটাইট আকরিকের প্রায় 25% এই উড়িষ্যাতেই রয়েছে। পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত যে চিলকা হ্রদ, এটা ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসাবে বিবেচনা করা হয়। তারপরে দ্য সায়েন্টিস্ট অন্টারপ্রেনিওর এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ ওমেন, এই আত্মজীবনীমূলক বইটা কার? এই বইটা ডক্টর কল্পনা শঙ্করের। ডক্টর সৌম্য স্বামীনাথন, MS স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং প্রাক্তন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রধান বিজ্ঞানী, যিনি আনুষ্ঠানিকভাবে এই বইটা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন, লরেন্ট ফ্রেক্স কে কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত করা হয়েছে, বা কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত হতে চলেছেন ইনি? নেসলের সিইও হিসাবে নিযুক্ত হতে চলেছেন। নেসলে এসে ইজ আ সুইস মাল্টিন্যাশনাল ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্রসেসিং কংগ্লোমারেট কর্পোরেশন, হেডকোয়ার্টার এর সুইজারল্যান্ডে রয়েছে ভেবেতে এবং প্রতিষ্ঠিত হয় 1866-তে। প্রতিষ্ঠাতা হেনরি নেসলে। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? শিখর ধাওয়ান ভারতের ক্রিকেট খেলোয়াড়, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ভারতীয় ক্রিকেটের দুর্দান্ত সাদা বলের ওপেনার শিখর ধাওয়ান আনুষ্ঠানিকভাবে 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 269টা অ্যাপিয়ারেন্স ছিল ইন্ডিয়ার হয়ে, 10,867 রান রয়েছেন এনার, 24টা সেঞ্চুরি রয়েছে, 44টা হাফ সেঞ্চুরি রয়েছে।
তারপরে ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ আইটিবিপির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এডিজি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব রায়না। 1987 ব্যাচের ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ ক্যাডার অফিসার সঞ্জীব রায়নাকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট দলের সহকারী কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আগস্ট 2024 অনুযায়ী আর শ্রীধর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য তাদের পুরুষ জাতীয় দলের সহকারী কোচ হিসাবে শ্রীধরকে নিযুক্ত করেছে। আর শ্রীধর, যিনি 2014 থেকে 2021 পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ ছিলেন, টি দিলীপের জায়গায় তিনি এসেছেন। নেক্সট, মোদিজ গভর্নেন্স ট্রাম্প, এখানে রেশাপিং ইন্ডিয়াস পাথ টু প্রসপারিটি বইটার লেখার কে? এটা লিখেছেন তরুণ চুগ। তরুণ চুগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতা তরুণ চুগের লেখা একটা বই প্রকাশ করেছেন, যেটা মোদী সরকারের দ্বারা নির্বাচনী জম্মু কাশ্মীর সহ বেশ কয়েকটা সেক্টর এবং অঞ্চলে আনা পরিবর্তনগুলোকে ক্যাপচার করে। এরকম রিসেন্টলি কিছু বুক, যেমন ধরো ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স, এটা সুদীপ্তা সেনগুপ্ত লিখেছেন। পাওয়ার উইদিন দ্য লিডারশিপ, লিগেসি অফ নরেন্দ্র মোদী, ডক্টর আর বালাসুব্রমণিয়াম লিখেছেন। আই হ্যাভ দ্য স্ট্রিটস, আর অশ্বিন অ্যান্ড সিদ্ধার্থ মঙ্গা লিখেছেন। গেটওয়েজ টু দ্য সি, লঞ্চড বাই গভর্নর অফ মহারাষ্ট্র রমেশ বায়াস। দ্য অ্যাডভেঞ্চার্স অফ ইড এ মামা, ইট ফাইন্ডস আ হোম, লঞ্চড বাই আলিয়া ভাট। তারপরে জিআরএম বাসমতি চালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সালমান খানকে নিযুক্ত করা হয়েছে জিআরএম বাসমতি চালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। বাসমতি চালের রপ্তানিকারক জিআরএম ওভারসিজ লিমিটেড তারা বলিউড অভিনেতা সালমান খানকে বাসমতি চাল এবং গমের আটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। এরকম দীনেশ কার্তিক SA20 লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিল। শিখর ধাওয়ান মোটোজিপি ইন্ডিয়া, পিভি সিন্ধু গ্রিন ডেজ বেটার নিউট্রিশন, পিভি সিন্ধু টোবাকো কন্ট্রোলেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। শাহরুখ খান মুথুট পাপ্পাচান গ্রুপ, আর করিনা কাপুর খান ইউনিসেফ ইন্ডিয়া ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। তারপরে কোন ব্যাংক সম্প্রতি ভিসা এবং রুপে দ্বারা চালিত একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে আদিত্য বিড়লা ফাইন্যান্স লিমিটেড এর সাথে পার্টনারশিপ করেছে? এটা করেছে EU স্মল ফাইন্যান্স ব্যাংক। এর হেডকোয়ার্টার জয়পুরে রয়েছে, প্রতিষ্ঠিত হয় 1996-এ, প্রতিষ্ঠাতা সঞ্জয় আগরওয়াল, আর চেয়ারম্যান রয়েছেন রাজ বিকাশ বার্মা, MD CEO সঞ্জয় আগরওয়াল। তারপরে কোন দেশ সম্প্রতি তার সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল শাহিন 2 এর সফল প্রশিক্ষণ পরিচালনা করেছে? শাহিন 2, দেখো এটা হচ্ছে তোমার পাকিস্তানের একটা সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। পাকিস্তানি সামরিক বাহিনী তার সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল শাহিন 2 এর সফল প্রশিক্ষণ পরিচালনা করেছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। রুদ্রদামনের জুনাগড় লিপি, এটা সংস্কৃত ভাষায় রচিত এবং কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সংগীতি হয়েছিল কোথায়? কাশ্মীরে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গোপী বাঘা চরিত্রের স্রষ্টাকে, বলাই চরিত্রের স্রষ্টাকে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 আগস্ট 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? আসন্ন প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দলের সেফটি মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সত্যপ্রকাশ সাংওয়ান। কোন ব্যাংক মহিলা গ্রাহকদের জন্য একটি আভনি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে? এটা করেছে বন্ধন ব্যাংক। 3 বছরের মেয়াদে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সঞ্জীব রঞ্জন। কোন সংস্থা সম্প্রতি ভারত জুড়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য আবহাওয়ার তথ্যের অ্যাক্সেস উন্নত করতে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? রিলায়েন্স ফাউন্ডেশন। ফোর্বস ক্লাউড 100 2024 এর তালিকায় কোন ভারতীয় কোম্পানি 70তম স্থানে রয়েছে? রাজর পে। ভারতের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য কোন ব্যাংক সম্প্রতি ভিজা ফিক্সড ডিপোজিটের একটি বিশেষ সংস্করণ চালু করেছে? RBL ব্যাংক। সম্প্রতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন? পার্বথানেনি হরিশ।
কে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর গান্ধিয়ান স্টেটমেন্ট অফ বিহার নীতিশ কুমার শিরোনামের একটা বই প্রকাশ করেছেন? রাজেন্দ্র বিশ্বনাথ আরেলেকার। সর্বশেষ ফুড অ্যান্ড ড্রিঙ্ক 2024 রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় ব্র্যান্ডকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খাদ্য ব্র্যান্ড হিসেবে স্থান দেওয়া হয়েছে? আমুল। আগস্ট 2024 ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন বিমানবন্দর সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।